নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। চলুন আজ ঘুরে আসি নবদ্বীপের মণিপুর ঘাট, আর সাথে দেখা করে আসবো আমাদের গুরুবাড়িতে। আর যেতে যেতে আপনাদের বর্ধমান শহরটাও দেখায়। দেখুন কত বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে শপিং মল, সব অফিস। যাওয়ার আগে বর্ধমান থেকেই তেল ভরে নিলাম পেট্রোল পাম্প থেকে, কারণ কোথায় কি হবে অসুবিধা সুবিধা, কোথাও যাওয়ার আগে পুরো ফুল ট্যাঙ্ক কিন্তু তেল ভরে নেওয়া উচিত। দেখুন প্রত্যেকটা রাস্তায় ভিড়, ডিজে সেট করে বড় বড় 10 টাকা 12 টাকার লরিগুলোতে ছেলেমেয়েরা একদম ভিড় করে বসেছে। কি করবে বলুন তো? আজকে হচ্ছে 24শে শ্রাবণ, কাল 25শে শ্রাবণ। তো 25শে শ্রাবণ বর্ধমানের মানে মোটা শিব, আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, তার জন্মদিন। তো 24শে শ্রাবণ সবাই মিলে যায় কাটোয়া থেকে জল আনতে। কাটোয়া গঙ্গা নদী থেকে জল নিয়ে আসে, ঘোড়া ঘোড়া ভর্তি, কলসি কলসি ভর্তি, যে যতটা পারে আজকে নিয়ে আসবে, আর কালকে বাবার মাথায় ঢালবে। প্রচণ্ড ভিড় হয়। আমি অবশ্য একদিনও যাইনি, কারণ ভিড়ের ভয়ে। তো চেষ্টা করব নেক্সট ইয়ারে যাওয়ার। তো আপনাদের সাথেও শেয়ার করব সেই দৃশ্যটা যে কেমন হতে পারে। আর এই শ্রাবণ মাসে গোটা মানে পৃথিবী সবুজ হয়ে যায়, আপনারা জানেন কত সুন্দর লাগে দেখতে। তো ডান দিকে মুড়ে যাব, এই দিক থেকেই হচ্ছে আমাদের কিন্তু নবদ্বীপ যাওয়ার রাস্তা। তো এত ভালো লাগছে, আর এত বড় বড় বক্স। আমি সাউন্ডটা অফ করে দিলাম, কারণ মিউজিক চলছে, মিউজিকগুলো কপিরাইট হয়ে যাবে, সেই জন্য আমি অফ করে দিলাম। আর গ্রাম্য পরিবেশ, গ্রামের মধ্যে থেকে যাচ্ছি, জানি না আগে কি আছে। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, মাঠ ঘাট সব ভরে গেছে। এখনই তো সবাই ধান চাষ করবে। চারিদিকে দেখতে পাচ্ছি মাঠে জল, ধান লাগানো, কি সুন্দর দেখুন রাস্তাঘাট, দুদিকে সবুজ, মাঝখান থেকে রাস্তা। মনটা ভরে যাচ্ছে দেখে দেখে, তাই আমার ভালো লাগছে বলে আপনাদের সাথেও শেয়ার করছি। দেখো নৌকো চালাচ্ছে, জল জল মাঠে নৌকো চালাচ্ছে। রাস্তায় না না, ওটা দূর থেকে একটা সাইডিং আসে, রাস্তায় কেন জল হয়? জলে দেখো কি অবস্থা, মাঠে জল হ্যাঁ, মনে হচ্ছে দেখো কি অবস্থা। আমার জল তো, জল সত্যি। হ্যাঁ রাস্তার উপর দিয়ে, এই কি গো, কি হবে? যেতে পারবো তো? হ্যাঁ রাস্তার উপরে জল। যাওয়া যাবে এখান থেকে? ছোট গাড়িতে বলা যাচ্ছে না। এই রে, অনেকটা হয়েছে। গাড়ির উপর গাড়িটা কিন্তু রিস্ক হবে, পার হওয়া হবে না তা না, কিন্তু রিস্ক হবে। ওই জন্য ওরাও গেল এই ইয়েতে, গাড়িতে যাবে। গাড়িতে চেপে যাওয়া যাচ্ছে? হ্যাঁ, ওই তো, গাড়ির উপর। তাহলে দাঁড়াতে হবে, কিছু করার নেই। দেখো আমার জল, তো মাঠ তো, দেখো কোনো মা। লরির টায়ারটা কিন্তু ডুবে গেছে। এখানে আর যেও না, যেও না, যেও না। লরির টায়ারটা ডুবে নি। আর আমরা যেতে পারবো না, ওটা ডুবে গেছে তো। ওই তো লরিটা, ওই দেখো লরির টায়ারটা ডুবে গেছে। দেখো না, সামনে যাচ্ছে ওটা দেখো। তুমি না যা। আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো, দেখো তো সামনে জল নাকি। অনেক সময় দেখবেন রোদের সাইনে মনে হয় যেন জল, কিন্তু জল না। কিন্তু গিয়ে সামনে দেখি সত্যি সত্যি জল। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেলাম। আর ওখানে একটা গাড়ি আছে, সেই গাড়িটার মধ্যে ছোট মানে 4 চাকারই ছোট গাড়িগুলোকে তুলে পার করে দিচ্ছে। তো আমরা ভাবছি কি করব, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপরে দাঁড়ানোর পরে একজন এসে ওখানকারই আমাদের বলল, কিছু হবে না, চলে যান, আমার বাড়ি এখানেই। আমি তো বলছি চলে যান না, কিছু হবে না, শুধু ফার্স্ট গিয়ার মানে যে গিয়ারে থাকবে চেঞ্জ করবেন না, গিয়ার এক নাগারে পার হয়ে চলে যাবে। ভগবানই পাঠিয়েছিল তাকে অসংখ্য ধন্যবাদ তো আর ভালো করে দিতে পারলাম না, চলে এসেছি এপারে। তারপরে এসে মানে সে কি ভয়ঙ্কর বাবা, কত ভয় পাচ্ছিলাম যে ছোট গাড়ি, জল ফল ঢুকে না যায়, বুঝতেই পাচ্ছেন। মানে কি বলবো, দেখতে পাচ্ছেন তো চারিদিকে কত জল, কত মানে কি বলবো, আর ভয়ঙ্কর দৃশ্য। আগেই বললাম বর্ষাকালে কি হবে, সামনে কি আছে বোঝা মুশকিল। আবার এই রাস্তা দিয়ে আমাদেরকে ফিরতে হবে, আশা করি সেই সময় কমে যাবে জলটা।
যারা 4 চাকা 2 চাকা মানে যারা ভয় পাচ্ছিল তাদের গাড়ি পার করছিল, তারা কিন্তু আমাদের প্রচণ্ড ভয় দেখিয়েছিল। কারণ গাড়িটা নিতে পারলে 200-300 টাকা তো তারা পেত, তাই না? সেই জন্যই বসে আছে। আর চারিদিকে তো নৌকা চললো, দেখালাম আপনাদের, নৌকা চলছে, মনে হচ্ছে সমুদ্র আর সমুদ্র। বর্ষাকালে এই একটা ব্যাপার, গ্রামগঞ্জে জল হবেই, নদী নালা কাছে থাকে, সেই জন্যে। তো আমরা মোটামুটি অনেকটাই পৌঁছে গেছি নাদনঘাটের কাছাকাছি, আর খানিকক্ষণ গেলেই আমরা পৌঁছে যাব মণিপুর ঘাট। এখানে একটা রেল গেট আছে, রেল গেটটা পড়ে গেছে, তাই আমরা একটু ওয়েট করছি। গেটটা খুলে দিলেই আমরা আবার যাব, কারণ আমরা এসেই গেছি। এটা হচ্ছে কাটোয়া লাইনের একটা স্টেশন, আমি ঠিক মনে নেই, সমুদ্রগড় বা কিছু একটা হবে, ভুলে গেছি নামটা। তো গেট খুলে দিয়েছে। জানেন তো, গেট খুলে দিলে অনেকটাই জ্যাম থাকে, কারণ দুদিকের গাড়ি দাঁড়িয়ে থাকে। আমরা কিন্তু নাদনঘাট মোড় হয়ে যাচ্ছি, আর একটা কিন্তু কাটোয়া হয়েও যাওয়া যায়। তো যখন জল দেখেছিলাম তো একজন বলছিল যে আর একটা কাটোয়া হয়ে রাস্তা আছে, কিন্তু কাটোয়ার রাস্তাটা একটু দূর হয়ে যায় আমাদের থেকে। সেই কারণে আমরা যতবারই আসি নাদনঘাট হয়েই আসি, এটা আমাদের কাছে হয়ে যায়। তাও প্রায় 2 ঘন্টা 10 মিনিট লাগে, তো টাইমটা তেমন কোনো ব্যাপার না। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি। আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি, মানে নবদ্বীপ বাজার। এই দেখুন মণিপুর ঘাট, এই যে বড় গেটটা দেখতে পাচ্ছেন সাদা, ডান দিকে ছিল আমাদের মন্দির আর গুরুদেবের বাড়ি। তো আসার সময় একবার দেখা করে নেব। আমরা এখন মণিপুর ঘাটে যাচ্ছি, চলুন দেখি ঘাটের কি অবস্থা, মানে নদীর কি অবস্থা, গঙ্গা নদীর। এখানে পথে যেতে যেতে দেখতে পেলাম একটা বড় বেশ মূর্তি তৈরি হচ্ছে। ভালো করে সামনে দিয়ে দেখলাম এটা শিব ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে, বিশাল বড়। এই বাদিকে আমাদের তিনকড়ি গোস্বামী মহারাজেরও কিন্তু সমাধি রয়েছে। এই দেখুন, বলতে বলতে চলে এলাম মণিপুর ঘাট। বাপরে, দূর থেকেই তো জল দেখা যাচ্ছে, তার মানে ভীষণ বৃষ্টি হয়েছে, সেই কারণে মনে হচ্ছে পুরো ঘাট ভর্তি। আমরা আগে স্নান করতে নেমে গেলাম। স্নান করে 3 ডুব দিতে হয়, ছেলে বললো 4 ডুব দিতে হবে, 4 ডুব দিলাম। আর রন্নায় বেঁধে নিয়ে গেছিলাম জবা ফুল আর বেলপাতা, সূর্য প্রণাম করব বলে। তো সেই প্রণামটাও সেরে আমরা আগে চান করে উঠে আসবো, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও ছেলে নামবে, কারণ সব জিনিসপত্র রয়েছে। আর চান হয়ে গেলে আমরা অনেক ড্রাম নিয়ে গেছি গঙ্গা জল আনবো বলে, সেগুলোও ভরবো। স্নান করতে খুব মজা হয়েছে জানেন তো, ভেবেছিলাম করব না, কিন্তু বৃষ্টির জলে যে চান করছি জায়গাটা, এটা পুরো সিঁড়ি, বেশ মোটা মোটা মানে চওড়া চওড়া সিঁড়ি, অনেক দূর সিঁড়িটা আছে, তো সেই জন্য অসুবিধা হয়নি। যতটা ওই বেদিটা আছে লাল, একদম মাথা পর্যন্ত সিঁড়ি। তো ওই যে জায়গাতে কোনো মানে বালি কাদা কিছুই নেই, কারণ সিঁড়ি তো প্লাস্টার করা, সেই জন্য কোনো সমস্যা হয়নি, ভালোই লাগলো, খুব মজা করে স্নান করলাম আমরা সবাই জানি গঙ্গা স্নান করলে শুদ্ধ হয়ে যায়। তো সেই কারণে যে যখন সময় পায়, সুযোগ পায়, গঙ্গা স্নান করে। সে দক্ষিণেশ্বরই হোক, মণিপুর ঘাটেই হোক, হুগলি গঙ্গা নদী হোক, যাই হোক, গঙ্গা তো গঙ্গাই হয়, এটাই আমরা জানি। আমাদের স্নান হয়ে গেল। 1-2 ড্রাম ওর জন্য রেখেছিলাম, ও বললো সব ভরে দেবে, আমি ভরবো না। তো এখন ও দেখুন জলের মধ্যে কেমন খেলা করছে, ড্রামটাও নিয়ে গেছে, নাচ করছে জলের মধ্যে। এত জল দেখে এত ভালো লাগছে। সবারই তো যেন নদী পুকুর ভয় লাগলেও বেশ স্নান করতে মজাই লাগে। মাথায় ফেস ওয়াশ, 1 2 3 স্টার্ট, 3 বার আর 2 বার নিতে হবে, 4 বার, আমাকে 4 বার করিয়েছে, কর আর 2 বার, আবার 2 বার, কানে দে হাত দে, ব্যাস হয়েছে, কানে হাত দে, দিয়ে এখানে এসে খেলবি, আগে কানে হাত দিয়ে ডুব দে, আর একবার, প্রতিদিন শুদ্ধ হয়, মনটা শুদ্ধ হলেই হয়। আর একবার,
দাঁড়িয়ে আছি ফোনটা নিয়ে আরেকবার। বাহ, ভেরি গুড ভেরি গুড। এবার বাবাকে দে করতে। হ্যাঁ, দেখুন কত মজা করে স্নান করলো। আমরা 3বার ডুব দিয়েছি, আমার ছেলে বলছে 4বার, সব 4বার। 4বারের একটা গল্প আছে, পরে কখনো শেয়ার করবো আপনাদের সাথে। তো সেই কারণে ওকেও আমরা বললাম এই 4বার। আর সাথে যে মেয়েটি আছে, ও আমাদের বাড়িতে আগে কাজ করতো, এখন আর করে না, ওকে নিয়েই আমরা এসেছি। আর খুব ভালো মেয়ে, বহু বছর আমাদের বাড়িতে ছিল। আবার বলেছি যে আবার তুমি থাকবে আমাদের বাড়িতে। খুব ভালো, খুব বিশ্বাসী। কানের মধ্যে মনে হচ্ছে জল ঢুকে গেছে, কারণ শেষে কিন্তু কানটা না ধরে ডুব দিয়েছিল। কারণ কান ধরে, আমরা কিন্তু কান ধরে ডুব দিয়েছি, তাহলে জল ঢুকবে না। যারা সবসময় চান করে তাদের একটা অভ্যাস থাকে, আমাদের তো অভ্যাস নেই। আমরা একদিন এসে চান করি, তো আমাদের সাবধানেই করতে হবে। মোটামুটি আমাদের সবার স্নান হয়ে গেল। তো ছেলেরা তো বাইরে জামা কাপড় ছেড়ে নিচ্ছে, অনেক মেয়েরাও করে, আমরা পারছি না। আগে একটা বেড়ার ঘরের একটা বাথরুম ছিল, ওইখানে একটা নীল নীল দেখতে পেলেন তো, ওখানে তো এখন ওখানে কাজ হচ্ছে, নতুন আপনার বাথরুম তৈরি হচ্ছে, এখনও শেষ হয়নি, তালা মারা। তাই এই মন্দিরে যেখানে আমরা তিলক কাটি বা তিলক কাটতে যাব, দেখতে পাবেন ওনাদের বাড়িতে গিয়ে আমরা ড্রেসটা ছেড়ে এলাম। তার জন্য আবার টাকা দিতে হবে, 5 টাকা করে। এই যে ও তিলক পড়ছে, আমরাও এক এক করে সবাই তিলক পরে নেবো। হয়ে গেছে, নে আমারটা ধর, আমি একটু লাগাই ধর। বসো তুমি। ওকে একটা একটু খেতে দাও তো। হ্যাঁ, একটু যেমন কি করে কাটে না, যে তোমাদের মতন বড় ভোটার হয়ে যায় দাম। ওইটা অন্নপ্রাশন নাকি? হ্যাঁ, না না, অন্নপ্রাশন হলো। ও, কালকে মামা ভাত হলো। আচ্ছা আচ্ছা, আজ চান করতে এলো। সরিয়ে আসো, হাত দিতে যাবে না। হ্যাঁ, দিতে যাবে না, হাত দিতে যাবে না। দেখি দেখি, ওই যে কথা বলো, 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 দেখি দেখি, কথা বলো একটু। তুই কথা বল, দেখবি ও চুপ করে থাকবে, তোকে ফলো করতে হবে। ছবি তুলতে তো ধাবাস করে পড়ে যাবো। দেখি কেমন লাগছে। দেখি দেখি, বাহ 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 বাহ, দারুণ। ওরা ভিডিও করলো। হ্যাঁ, ভিডিও ব্লগ করি তো, ব্লগে থাকলো। তুললো, কি সুন্দর ফটো তুললো। বাচ্চাটা অন্নপ্রাশন হয়ে গেছে, মামা বাড়িতে কালকে হবে, তাই স্নান করাতে নিয়ে এসছে। মা গঙ্গা, তার গঙ্গার বুকে সবাইকে স্থান দেয়, তাই না? যে যেমন যা পারছে সেই কাজ করছে, মা সবই মেনে নিচ্ছে। এই বেদিটার ওপর বসে শ্রাদ্ধ শান্তির কাজ হয়, দেখুন হচ্ছে। আর যেও না, যেও না, যেও না, কুকুর আছে। আমরা সবাই তিলক কেটেছি, আমার হাজব্যান্ড শুধু বাকি ছিল। তো গাড়িটা ঘুরিয়ে মানে আবার ব্যাক করব, তাই তিলক কাটতে চলে এলো। দিয়ে চিনতে পারছিল না, আর বললাম না আমাদের সাথেই, উনি সবার শেষে এসছেন, তাই আবার তিলক কেটে দিল। নবদ্বীপে এলে তিলক না কাটলে ভালো লাগে না, তাই না? সব ধামেরই কিছু না কিছু মহিমা আছে, তো সেই স্থানে গেলে সেটা কিন্তু স্বাদ নিতে হয়।
ওই যে উনি আসো হ্যালো ঠিক আছে কথা খুশি বলছি না, শুধু হাতেই বললো হ্যাঁ আমি খুশি। চলো কিন্তু অনেকক্ষণ থেকে আমার পেছনে পেছনে ছিল। এটা হয়তো ভগবানেরই লীলা। আর পাশে দেখলেন বাঁশ বাঁধা আছে, ওখানে হয়তো পুজো হবে, দুর্গা পুজো এখন থেকে প্যান্ডেল হচ্ছে। আর ওই যে আমাদের মন্দির, 12:30 বেজে গেছে, মন্দিরের দরজা তো বন্ধ হয়ে গেছে। যদি দর্শন করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এই হচ্ছে আমাদের গুরুমা ও বাবা, এদের সাথে দেখা করে আমরা আর দর্শন করতে পারলাম না ভগবানকে। প্রসাদ নিলাম, প্রসাদ পেয়ে আমরা পুনরায় আবার গুরুমা গুরু বাবার সাথে দেখা করে আমরা ব্যাক করছি। আপনাদের আগেই শেয়ার করেছিলাম আমার গুরুমা গুরু বাবার ভিডিও, এবার আর শেয়ার করিনি, শুধু ছবিটাই শেয়ার করলাম। তো এখানে ভোগে অনেক কিছু হয়েছিল। ভিডিওটি তাহলে এখানেই রাখি, আবার দেখা হবে একটি নতুন ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগে।